আসসালামু আলাইকুম, ফারনাস ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রমজান মাস চলে আসছে। আসলে রমজান মাস তো রহমত বরকতের মাস। তো এই যে খেজুর নিয়ে আসছে, এত সুন্দর ছিল খেজুরগুলো। তো আমি পটে ঢালতেছিলাম। তো 2 রকম খেজুরই কিন্তু অনেক সুন্দর। তো আমি একে একে পটে ঢেলে নিচ্ছি। এগুলো গুছায় নিয়ে তারপর মা রান্না করবে। তো রান্নাঘরে চলে যাব। তো সকাল করেই কিন্তু মাছ টাছ সব গুছায় নিছে। মাছ ঝোল করবে আজকে। অনেক সুন্দর ছিল পাঁচমিশালি মাছগুলো। তো একদম আলু দিয়ে তারপর সিম দিয়ে ঝোল করবে। আর অনলাইন থেকে খুব সুন্দর বড়ি অর্ডার করছে, গ্রামীণ স্বাদ একটা পেজ থেকে, কুমড়ো বড়ি। তো আজকে মা কুমড়ো বড়ি দিয়ে মাছটা ঝোল করবে। অনেক সুন্দর ছিল বড়িগুলো। মানে 2 বয়ম অর্ডার করছিল, তো আমাদের কিন্তু অলরেডি প্রায় খাওয়া শেষ পর্যায়ে। অনেক ভালো ছিল বড়িগুলো, খুবই স্বাদ। তো বড়িগুলো আমি একে একে ভেজে দিচ্ছি মাকে। তো বড়িগুলো কিন্তু ভাজতে একটু তেল বেশি লাগে। আর একটু আমি আস্তে আস্তে অল্প অল্প করে করে দিয়ে নরম জালে কিন্তু ভেজে দিচ্ছি। বড়ি সবসময় একটু মিডিয়াম জালে ভাজতে হয়, না হলে একদম সুন্দর মতো ভাজা হয় না। আর পুড়ে যায়। লাল লাল করে মিডিয়াম জালে খুব সুন্দর করে ভাজতে হয়। তো আমি একে একে সুন্দর করে ভেজে দিচ্ছিলাম। তো ওদিকে কিন্তু মা মাছটা রান্না করবে, সেজন্য কিন্তু অলরেডি পেঁয়াজ ভাজতে দিয়ে দিছে। তো পেঁয়াজটা যখন একদম বাদামি হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়েছে, তো এই পর্যায়ে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিল। সবই একটা চামচ করে দিয়ে দিছে। আদা জিরা রসুন 3 রকম মশলাই। তো মশলাটা খুব সুন্দর করে মিশায় তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিল মা পরিমাণ মতো। কাঁচামরিচ শুকনো মরিচ 2 রকমই দিবে। তো শুকনো মরিচ যেহেতু কাঁচামরিচ অনেকটা দিবে, তো এখানে হাফ চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিল। দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষায় নিচ্ছে। শুকনো মশলা যেহেতু দিছে, তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষায় নিচ্ছে। বড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে, আর আমাদের বাসায় সবাই বড়ি খুব পছন্দ করে, বড়ির তরকারিগুলো। তো মাছটা খুব সুন্দর করে ধুয়ে রাখছিল, তো মাছটা এখন দিয়ে দিবে, মশলার মধ্যে দিয়ে দিল। দিয়ে এখন সুন্দর করে কষায় নেবে। মাছগুলো একদম ফ্রেশ ছিল, টাটকা নদীর মাছ ছিল, পাঁচমিশালি মাছ, সব রকম মিক্সড ছিল। মাছটা কিছুক্ষণ কষানো হলে তারপর আলুগুলোও দিয়ে দিল। যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগবে, তো মাছের সাথে দিয়েই কষাবে। আর সিমটা ঝোলের উপর দিয়ে দিবে। সিম সিদ্ধ হতে সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তো এই জন্য আলুটা আগে কষায় নিবে। তো দেখতে পাচ্ছেন বড়িটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। তো এখন একে একে মাছগুলো খুব সুন্দর করে মাছ আর আলু কষায় নিচ্ছি। তো যেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে, তো এই জন্য মা মাছ কষানো হলে উঠায় নিছে একটা পাত্রে। উঠায় নিয়ে তারপর আলু দিয়ে ঝোল দিয়ে দিল। এই যে আলাদা করে কষায় নিছে, কষানো মাছ উঠায় রাখলো। তো এই যে অনেকটা ঝোল দিয়ে দিছে। বড়িতে আর আলুতে কিন্তু ঝোল অনেক টেনে নেয়, তো এই জন্য একটু বেশি করে ঝোল দিলে ভালো হয়, না হলে ঝোল একদম শুকায় যায়। তো এই যে মা কিন্তু বড়িও দিয়ে দিল। বড়িটা আগে দিছে। বড়িটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে 10 মিনিট পরে কিন্তু সিমগুলো দিয়ে দিচ্ছে। বড়ি সিদ্ধ হতেও কিন্তু অনেক সময় লাগে। তো যখন একদম হয়ে আসছে তরকারিটা, এই পর্যায়ে কিন্তু ধনেপাতাগুলো দিয়ে দিছে মা। ধনেপাতাগুলো একদম সবুজ ছিল, অনেক সুন্দর। তো বেশ খানিকটা দিয়ে দিল। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। তো যে কষানো মাছগুলো রাখছিল, তো এগুলো কিন্তু এখন একে একে উপর দিয়ে সাজায় দিবে। এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে, আপনারা একবার এভাবে ট্রাই করবেন। কালারটা তো অসম্ভব সুন্দর হয়েছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, অসম্ভব মজা হয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।